সেন্ট্রাল জেলের এই দেওয়ালগুলো যদি কথা বলতে জানতো, হ্যালো ফ্রেন্ডস, আমি শৈলী আর আমি রাহুল। আপনারা দেখছেন শৈলীস লাইফস্টাইল। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দাঁড়িয়ে আছি আলিপুর মিউজিয়ামের সামনে, যেটা রিসেন্টলি ওপেন হয়েছে। এটার উদ্বোধন করেছেন মমতা ব্যানার্জি 21শে সেপ্টেম্বর এবং জনসাধারণের জন্য খুলে গেছে 23শে সেপ্টেম্বর থেকে। এটা আগে ছিল আলিপুর সেন্ট্রাল জেল। এখানের এন্ট্রি ফি হচ্ছে পার হেড 30 টাকা করে এবং 4 হুইলার পার ঘন্টা 20 টাকা চার্জ করে এবং 2 হুইলার পার ঘন্টা 10 টাকা করে চার্জ করে। এখানে পার্কিং আছে, বেশ বড়সড় পার্কিং লট। তো চলুন এখন টিকিটটা কাটি আর ভেতরে ঢুকি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি ভেতরে কি কি আছে। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, এটা কিন্তু আমাদের একটা ইতিহাসের সাক্ষী। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আলিপুর সেন্ট্রাল জেলটাই এখন আলিপুর মিউজিয়াম। আলিপুর মিউজিয়ামে পৌঁছানোর জন্য সবচেয়ে নিয়ারেস্ট মেট্রো স্টেশন যতীন দাস পার্ক। সেখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন মিউজিয়ামে পৌঁছানোর জন্য। এছাড়া হাজরার মোড় থেকেও আপনারা অটো পেয়ে যাবেন। কেউ যদি ব্যাগ সঙ্গে ক্যারি করেন তাহলে টিকিট কাউন্টারে জমা রেখে দিতে হবে। আর এই যে আমাকে টোকেন দিয়ে দিয়েছে, এই টোকেনটা প্লিজ কালেক্ট করে নেবেন আপনারা। টিকিট কাউন্টারের ওপরেই আছে কফি হাউস। কফি হাউস আমার পেছনেই দেখছেন কফি হাউসটা। মিউজিয়ামটি সপ্তাহে সব দিনই খোলা থাকে, সোমবার বাদে, মানে মানডে ক্লোজ থাকে মিউজিয়ামটি। আর খোলা থাকে দুপুর 12টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। সেন্ট্রাল জেলের এই দেওয়ালগুলো যদি কথা বলতে জানতো, তাহলে আমরা হয়তো আজ এখানে দাঁড়িয়ে চোখের জল ফেলতে বাধ্য হতাম। মন ভারাক্রান্ত, আসলে অনেক ইতিহাসের সাক্ষী হতে পারবেন। এই সেলগুলোতে যাদের ফাঁসি অ্যানাউন্স হয়ে যেত তাদেরকে রাখা হতো অন্ধ কুঠিরে। তো শেষ কয়েক ঘন্টা তাদের জীবনের সাক্ষী হয়ে থাকতো এই সেলগুলোই। এমন একটা পরিবেশ, আমরা আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছি তার পেছনে যাদের অনেকটাই হাত রয়েছে, তাদের শেষ জীবনের এই রকম একটা পরিণতি এইখানে লুকিয়ে রয়েছে, যেটা হয়তো সকলকেই ভাবাতে সাহায্য করবে। এই জেল আমাদের ইতিহাসের সাক্ষী। হেরিটেজ বিল্ডিংকে এখন মিউজিয়ামে পরিণত করা হয়েছে, আমি আগেই বলেছি। পিছনে বেশ কয়েকজনের সেল রয়েছে, তো চলুন সেগুলোই ঘুরে নিই। কয়েকজন স্বাধীনতা সংগ্রামী যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস, যতীন্দ্র মোহন সেনগুপ্ত, এনারা এই জেলেই কারারুদ্ধ ছিলেন বেশ কয়েকদিন। এটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সেল ছিল। তো ঘুরতে ঘুরতে বেশ অনেকটা ভেতরের দিকে চলে এসেছি। জেলের প্রায় একটা শেষ প্রান্তও বলতে পারেন। আমার পিছনে যে সেলের রুমগুলো দেখতে পাচ্ছেন, এটার পিছনের দিকটাতে হচ্ছে ফাঁসি মঞ্চ, যেটা একটু আগে আপনারা দেখলেন। তো এই সেলটার ওপরতে কয়েদিদের রাখা হতো এবং যে কয়েদির ফাঁসি হতো তার ফাঁসিটাকে লাইভ দেখানো হতো, যাতে তারা বুঝতে পারে যে ব্যাপারটা কতটা কষ্টকর। তো খুবই প্যাথেটিক একটা সিচুয়েশন হতো আর কি কয়েদিদের জন্য। তো এটা হচ্ছে সেই সেল। আর এখানে তো একটা মানে দুটো দেওয়াল দেখতে পাচ্ছি। ওই দেওয়ালটা এতটাই উঁচু যে ওটাকে ক্রস করে পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আর কি। দাঁড়িয়ে আছি নেহেরু সেল।
ডক্টর জওহরলাল নেহেরু এই সেলে ছিলেন এবং আমার পিছনেই দেখতে পাচ্ছেন আমাদের দেশের প্রাক্তন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী স্ট্যাচু। ওনার বাবার সাথে উনি দেখা করতে আসতেন, তো মোস্ট প্রবাবলি এইভাবেই বানানো হয়েছে যে উনি এখানে দেখা করতে এসছেন এবং এখানে ওয়েট করছেন। বারবারই বলছি, মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, তবে দেখে ভালো লাগছে এবং আমাদের বাড়িতে যে ছোট ছোট সদস্যরা রয়েছে তাদের ইতিহাসের সাথে পরিচয় করানোর জন্য এই জায়গাটা খুব অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হয়। তো আমার পেছনেই দেখছেন, এটা হচ্ছে একটা গুদামঘর ছিল, এটা এখন লাইব্রেরি আর সেমিনার হল করে দিয়েছে। মাঝখানে বৃষ্টি হয়ে গেল, ফসলা গরমটা আরও বাড়িয়ে দিল, হাঁসফাঁস করছে। যাই হোক, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে জেনারেল সেলে। জেনারেল কয়েদিদের এই সেলগুলোতে রাখা হতো। একটা ছোট সেল, ভেতরে একটা ওয়াশরুম রয়েছে। এটাই ওয়াশরুম বলতে জাস্ট ল্যাট্রিনের জায়গা রয়েছে। তো এই প্রচণ্ড কষ্ট করে এখানে যারা কয়েদি ছিল তারা থাকতো, শুধু এখানে নয় পুরো জেলটাতেই। প্রতিটা ওয়ার্ড, প্রতিটা কক্ষ নীরব থেকেও বলে যায় তাদের নীরবতার কাহিনী। কান পেতে শুনুন, আশা করি শুনতে পাবেন। তো আমার পেছনেই এই কক্ষটা হচ্ছে খাওয়ার জায়গা। টেবিল আর বসার জায়গার মতো করে দেওয়া রয়েছে, এখানে তারা খাবার খেত আর কি। তো এখন যেখানে আমি ঢুকছি এটা হচ্ছে ঐতিহাসিক কারাগার। এটা ব্রিটিশ আমলে যেমন ছিল এটাকে আর ঠিক করা হয়নি, তো রিনোভেট না করে এটাকে সেমভাবে রাখা হয়েছে যাতে মানুষরা বুঝতে পারে ওই সময় কীরকম ছিল এই কারাগারগুলো। তো আমার পেছনে হচ্ছে এটা আর্ট গ্যালারি বা প্রদর্শনী কক্ষ। এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়। এটা লাইট অ্যান্ড সাউন্ডের সেই শোটা নয় যেটার জন্য আলাদা করে 100 রুপিস চার্জ দিয়ে দেখতে হয়। এটা অন্য আরেকটা শো যেটাতে আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে। মোস্ট প্রবাবলি এই রুমটা ফুল এসি। তো আমি এখন যেখানটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আর্ট গ্যালারির ঠিক পাশেই। এখানে যে 100 রুপিস করে দিয়ে 40 মিনিটসের লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় সেটাই হয়। তো এখানে বসার জায়গা রয়েছে, আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটার এন্ট্রি হচ্ছে আলাদা করে 100 রুপিস এবং এই শোটা হয় 40 মিনিটসের। লাইট অ্যান্ড সাউন্ডের শো প্রতিদিন দুবার করে হয়, একটা সন্ধ্যে 6:30 থেকে এবং আরেকটা সন্ধ্যে 7:30 থেকে। এই বিল্ডিংটায় যেখানে লাইট সাউন্ড শোটা হয় ঠিক তার পাশের এক্সিবিশন যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটাতে অনেকগুলি কফি শপ রয়েছে, একটা সুভেনিয়ার শপ প্লাস কফি শপ রয়েছে। ওই দিকটাতে দেখলাম ছোটো একটা স্টলও রয়েছে, সফট ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে। তো খাওয়া দাওয়ার প্রবলেম তো হবে না, ঢোকার মুখেই এন্ট্রিতে দেখেছিলেন একটা কফি শপ রয়েছে, তো আশা করি খাওয়ার প্রবলেম হবে না। এর ভেতরে একটা ফুড জোন আছে, এখানে সিঙ্গাড়া, চা, বিস্কুট সব কিছু আপনারা পেয়ে যাবেন। তো আমরা আপাতত দুটো সিঙ্গাড়া নিচ্ছি। সিঙ্গাড়াগুলো গরমে নষ্ট হয়ে গিয়েছিল, পুরোটাই ফেলানি গেছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।